মা, তোমার চা আর বোনের ছোলা বাদাম ভেজানো। চারু, চারু, তুই কি তোর বাবার মতন আমার উপর রাগ করেছিস নাকি? না না মা, আমি তোমার উপর রাগ করবো কেন? তুই রাগ করলেও না আমার কিছু যায় আসে না। এই মাটারও না বেশি বেশি বলা তো যায় না। তুই হয়তো তোর বাবার মতন আমার উপর রাগ করে আছিস, তুই হয়তো তোর বাবার মতন আমাকে অবিশ্বাস করিস। হ্যাঁ, এমন করে কেন বলছো মা? ঠাকুর জানে চারু, আমি কত কষ্ট করে দাঁতে দাঁত চেপে সংসারটা চালাই, আর আজকে তোর বাবা আমাকে এতগুলো কথা শোনালো। শুধু তোর বাবা কেন, এই তো চুমকি সেই তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে, যা নয় তাই বলছে। এত টাকা তোমার কিসের লাগে, কিসের জন্য এত সংসারে খরচ তোমার? চুমকিটা আমাকে কত কথা বললো এতদিন তুমি কেন একটা টাকাও জমাতে পারোনি। চারু, কতগুলো কথা শুনতে হলো রে আমাকে। ব্যাস দিল মিথ্যে বলে। আজকে সবার কাছ থেকে আমার কথা শুনতে হলো, সবার কাছ থেকে কথা শুনতে হলো। মা, মা তুমি এরকম ভাবে কেঁদো না মা। আমি চারু, 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 তুই আমায় মার, আমাকে শাস্তি দে। আমার যদি কিছু ঠিক হয় না, মার আমাকে, মার না। চারু, আমার শাস্তি দে, আমার শাস্তি দে মা, আমার শাস্তি দে। বাবা, মা তো দেখছি সিরিয়ালের মায়েদের থেকেও বেশি ড্রামা করছে। চারু, চারু মা, আছিস মা? এই চারু, যা দেখ কে এসছে। হ্যাঁ, মা তুমি কেঁদো না মা, আমি যাই গিয়ে দেখি কে এসছে। আরে চারু, এখন আবার কি এলো রে? গলা শুনে তো মনে হচ্ছে নিমাইকা এসেছে। আমি আসছি, দাঁড়াও, আসছি। সত্যি বাবা, তোমাকে দেখি আর অবাক হয়ে যায় জানো তো মা। কি নাটকটাই না করতে পারো। কিন্তু ওই হাদিটাকে এত মাথায় তোলার কি আছে শুনি? আছে ফটিকটা গত 2 মাসের দুধের টাকা শোধ দেয়নি। আবার নাকি ওই কলকাতার কোন মল্লিক বাড়ি আছে, তারা আবার দুধের অর্ডার দিয়েছে অনেক। আমাদের দুধের টাকাটা করছি। আমরা সবাই বলে দিয়েছি যে এই গত 2 মাসের দুধের টাকা না শোধ করলে আমরা কেউ দুধ দেবো না। কিন্তু ফটিক তার টাকা দিচ্ছে না কেন? মল্লিক বাড়ি থেকে তো প্রতি মাসে নিয়ম করে সব টাকা মিটিয়ে দেয়। হতচ্ছাড়া কি করলো টাকা দিয়ে কি জানি। কিন্তু নিমাইকা, ফটিক তার জন্য মল্লিক বাড়িতে দুধ যাবে না, সেটা কি ভালো কথা বলো? ওনারা তো কোনো অন্যায় করেননি। নিমাই ঠিক কথা বলছে চারু। ফটিক টাকা না দিলে দুধ দেওয়া বন্ধ করতে হবে। আর নিমাই, তোমরা সকলে একজোট হয়ে ফটিকের সঙ্গে কথা বলো। সেটা তো আবার বলিনি, উল্টে সে আমাদেরই শাসাচ্ছে। কেন, কি বললো? বললো ওই কিছু হোক নাই হোক তোমাদের ওই ফুলাকা ক্যানের দুধ মল্লিক বাড়িতে পৌঁছলেই হবে, বাকিটা ও বুঝে নেবে। কি এই কথাটা তো বুঝলাম না। আরে বাবা, ওই ফুলাকা ক্যানের দুধের কদর মল্লিক বাড়িতে খুব গো। তবে মিষ্টিটা আমার বানানো রেসিপি হলেও ওই দারুণ টেস্টের ক্রেডিটটা আমি নিতে পারবো না। কেন রে? কারণ আমার ধারণা যেই দুধ থেকে এই মিষ্টিটা তৈরি হয়েছে তার সাথে এটা বেশি সুস্বাদু হয়েছে। আর এই মিষ্টিটা তৈরি হয়েছে ওই লাল ফুলওয়ালা ক্যানের দুধ থেকেই। দা ভাই, আমিও তো তাকে সকালে উঠে হেল্প করেছি, সেটাও বল, মানে আমাকেও একটু ক্রেডিট দি। তবে তাও একটু চেয়েছে, ভাগ্যিস পুরো ক্রেডিটটা চাইনি। থাম থাম থাম, কি করছিস তোরা? আচ্ছা শোনো, আর একটা সুখবর আছে। তোমার কি সেটা জানো? ফ্যাক্টরি জমিটা আমরা ফাইনাল করে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরিটা শুরু করে দিলেই হয়। এই কথাটা আগে বলবি তো আর্য।
ইস, যদি পাঁজিটা দেখে সঠিক সময়টা বার করে দিতাম তাহলে হয়তো ডিলটা আরো সস্তায় হয়ে যেতে পারতো। তাই আচ্ছা একটা কথা বলো, আমাদের মল্লিক সুইটসের বিজনেস যাতে আরো অনেক বড় হয় সেটা তো পাঁজি দেখেই আগে সাজেশন দাওনি কেন? আর্য, আমার কথা শোন, ভালো কথা বলছি। এক্ষুনি ওকে তোর বিজনেসের কাজে ইনভলভ কর, তা নাহলে ওর পাজি নিয়ে তোর বিয়ের দিনক্ষণ দেখা শুরু করে দেবে। কার বিয়ের দিনক্ষণ দেখা হচ্ছে শুনি? কার আবার? দাদা ভাইয়ের। দাদা ভাই আয়। দাদা ভাই বস, ঠাম্মি এসো। দাদু ভাই, এরকম একটা শুভ দিনে আমাদের মিষ্টি মুখ করাবে না? ঠাম্মি, তুমি কিন্তু ধরা পড়ে গেছো। তুমি এখানে মিষ্টি গন্ধ পেয়ে এসেছো, তাই তো? হ্যাঁ, তুমি বলেছো ঠিক, পুজোর সময় গন্ধটা পেয়েছিলাম, কিন্তু রাধা মাধবের সামনে থেকে তো আর প্রসাদ তুলে খাওয়া যায় না, তাই। তাতে কি হয়েছে মা? আপনি এখন খেয়ে আর্যকে বলুন মিষ্টিটা কেমন হয়েছে। এই যা না, দে ঠাম্মিকে মিষ্টিগুলো। হ্যাঁ দাও তো, একটু খেয়ে দেখি। এ তো চমৎকার খেতে। দাদু ভাই, এইটা তুমি কি করে বানালে আমাদের বলবে না? ঠাম্মি, এটা বানাতে গেলে কয়েকটা জিনিস লাগে, যেমন দুধ, কনডেন্সড মিল্ক, কোকো পাউডার, মাখন। প্রথমে মাখনটা গলিয়ে সমস্ত জিনিসগুলো পরিমাণ মতো মিশিয়ে ওটাকে 1 মিনিটের জন্যে মাইক্রোওয়েভে গরম করতে দিতে হয়। তারপর বার করে একটু নাড়াচাড়া করে 2-1 বার এইভাবেই মাইক্রোওয়েভে আবার দিতে হয়। তারপর একটা পাত্রে ঘি মাখিয়ে মিশ্রণটা ঢেলে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর ফাইনালি 2 ঘন্টা বাদে বরফি আকারে কেটে দিলেই আমাদের চকলেট বরফি রেডি। ও, তা বেশ বেশ। তাই এই মিষ্টি আমাদের দোকানে কবে আসবে দাদু ভাই? কালকে তো আর্যর পাকা দেখা মা, তো এক কাজ করলে হয়, এই নতুন মিষ্টিটা আমরা কালকে আর্যর পাকা দেখাতে সার্ভ করব, মানে গেস্টদের সার্ভ করব। আর যেদিন আর্যর বিয়ে হবে সেই দিন থেকে আমাদের প্রত্যেকটা মিষ্টির আউটলেটে এই মিষ্টিটা অ্যাভেলেবল হবে। তুমি কিছু চিন্তা করো না নিমাইকা, ফটিকদা তোমাদের দুধের দাম না মেটালে আমি কালকে ফটিকদাকে দুধের ক্যান দেব না। উমা, এ কি কথা বললি রে চারু? আহারে, ফটিকটা বেচারা কত দায়িত্ব নিয়ে গ্রামের সকলের দুধটা কলকাতায় পৌঁছে দিত। আজকে ও বিপদে পড়লো বলে তোরা এরকম অসুবিধায় ওকে ফেলে দিলে চলে বলতো? হ্যাঁ, কি ব্যাপার চুমকির মা, তুমি হঠাৎ ফটিকের হয়ে কথা বলছো? হ্যাঁ, ফটিক কি তোমাকে অগ্রিম টাকা পয়সা দিয়ে গেছে নাকি? আমায় কই না তো, আমাকে কেন টাকা দিতে যাবে? সত্যি বাবা, আজকাল কারোর ভালো করতে নেই। গ্রামের ছেলে বিপদে পড়েছে তাই কথাগুলো বলতে গেলাম, উল্টে আমাকেই জেরা করতে শুরু করে দিলে। আমার আর কি, যা ভালো বোঝো করো, আমি কেন বলবো? ফটকেটা আবার সব কিছু বলে না দেয়। ও চারুমা, তাহলে কি ঠিক করলি রে? তুই ওই তোর ফুলাকা কেন ওকে না দিলে তবে ওর গুমর ভাঙবে, তবে সোজা পথে আসবেই বলে দিলাম। বেশ, আমি কাল ফটিকদাকে দুধের ক্যান দেব না। তোমরা গ্রামের সকলে মিলে যা ঠিক করবে আমি তাই মেনে নেব। তুমি এটা সকলকে বলে দিও নিমাইকা। এই না হলে আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে। যাই যাই, সকলকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ যাই। বাবা, আমিও ভিতরে যাই, তোমাদের সকলের জন্য জলখাবারের ব্যবস্থা করি। দাঁড়া, আগে চুমকির মা, চুমকি তোর কাছে ক্ষমা চাইবে, তারপর জল খাবার পাবে। বাবা, বাবা তুমি এসব কি বলছো? আমার নিজের মা আর বোন আমার কাছে কি করে ক্ষমা চাই? দাঁড়া চারু, আমি কিন্তু চারুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। হ্যাঁ, সব মিটে গেছে। এবার বল চারু। আর চুমকি, চুমকি ক্ষমা চেয়েছে? হ্যাঁ, তুমি তো জানো ওর মাথাটা বরাবরই একটু গরম, ছোট তো, ও না পরে পরে টরে নয়, এক্ষুনি ক্ষমা চাইতে হবে।
সেদিন ছেলের বাড়ির সামনে চারুকে জুতো ছুঁড়ে মেরেছিল, আমি কিচ্ছু বলিনি। কালকে আমার সামনে ও চারুকে মারতে গেছিল। হ্যাঁ, না না, এইভাবে তো চলতে পারে না, কিছু একটা করতে হবে। শোনো, তুমি যদি ওকে শাসন করতে না পারো তাহলে আমি করব। যাও, চুমকিকে ডাকো, ডাকো, যাচ্ছি যাচ্ছি। যাও। চুমকি, ও চুমকি, আরে এই চুমকি, যা যা, চারুর কাছে গিয়ে ক্ষমা চা। চল আর এদিক ওদিক না তাকিয়ে ক্ষমা চা, ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে। না, ওই কথাটা পা ধরে বল। বাবা, চুপ, বল। যেটা বলছে সেটা কর, কর, করে নে মা, করে নে, করে নে। আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়াবি না, তোকেও আমি ছাড়বো না। সব সুদে আসলে উসুল করে নেব। ঝিরে